নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। ফের আমপাড়াকে কেন্দ্র করে বিবাদ আর সেই বচসার জেরে শেষমেশ এক প্রতিবেশীর হাতে বেঘোরে প্রাণ হারালেন আরেক প্রতিবেশী। আবার শিখে মানবিকতা। বাসন্তীর পর এবারের ঘটনাস্থল গোবরডাঙ্গা থানার অন্তর্গত ঝনঝনিয়া এলাকা। মৃতের নাম বশির মণ্ডল। সূত্রে খবর, এদিন এলাকারই দুই বাসিন্দা ওয়াসির মণ্ডল ও রজিবুল মণ্ডলের ছেলেরা স্থানীয় একটি আমবাগানে আম পাড়তে গিয়েছিল। আর সেই সময় রজিবুলও সেখানে ছিলেন। ছেলেকে ডাকতে গিয়ে ওয়াসির দেখেন দুই অপ্রাপ্তবয়স্কের মধ্যে আমপাড়াকে কেন্দ্র করে প্রবল বচসা শুরু হয়েছে। আর তাদের সেই বচসায় ক্রমে জড়িয়ে পড়েন ওয়াসির ও তার প্রতিবেশী রজিবুল মণ্ডলও। দুই প্রতিবেশীর বচসা গড়ায় হাতাহাতিতে। আর অভিযোগ, সেই সময় ওয়াসিরকে প্রাণঘাতী আঘাত করেন রজিবুল। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওয়াসিরকে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বারাসত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আর সেখানেই এদিন মৃত্যু হয় দুই ছেলের বাবা ওয়াসির মণ্ডলের। মৃতের পরিবারের তরফে গোবরডাঙ্গা থানায় রজিবুল মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ব্যক্তিগত আক্রোশ থেকেই কি খুন, কি জানালেন মৃতের এক আত্মীয়া নাজিয়ারা খাতুন, শুনুন। ঘটনাটা হয়েছিল বাচ্চা নিয়ে ঝামেলা। আমাদের এখানে একটা আম বাগান আছে, ওখানে সব বাচ্চারা রোজ খেলাধুলো করে, সবাই বসে থাকে গরমের সময়। আর আম বাগানে বাচ্চারা খেলা করছিল। আর ওই যে ছেলেটা মেরেছে আমার ভাইকে, ওই ছেলেটাও আম বাগানে আম ভাঙার কাজ করছিল, আম ভাঙছিল। আর আমার ভাইটা ওর ছেলে ডাকতে এসেছিলো। এখন এসে দেখে দুই ছেলে বাচ্চারা ঝামেলা করছে। ঝামেলা করতে করতে এখন এ বলছে কি যে তুই সন্তান, ও বলছে কি যে সন্তান। তো এখন এদের দুজনের মধ্যে মুখ বলাবলি হয়েছে যে আমার ছেলে যদি তাহলে তোর ছেলে কি, তাহলে তোর ছেলেটাও এই বলা বলি না, দুজনের কুস্তি চালু হয়েছে, ঘুষাঘুষি মতন হয়েছে। কেউ গিয়ে থাকিয়ে দিয়েছে। থাকিয়ে দেওয়ার পরেও ওরা সরে যাওয়ার পরে আবার এসে তারপরে আমার ভাইটা আবার দুজনে এক জায়গায় হয়ে মোকাবিলা করতে করতে থাকিয়ে দিয়েছে। থাকিয়ে দেওয়ার পরে আবার ওরা দুজনে কি করেছে, সরে গেছে। যাওয়ার পরে দুজনে আবার মোকাবিলা করতে করতে এসে ওই ছেলেটা এসে আমার ভাইকে দুটো আছাড় মেরেছে নাকি। আমরা ওখানে ছিলাম না, আমরা শুনেছি, ওখানে যারা ছিল তাদের কাছে শুনলাম দুটো আছাড় মেরেছে। ধারালো কোনো অস্ত্র ছিল না? ধারালো কোনো অস্ত্র ছিল না, শুধু তুলে আছাড় মেরেছে আর খুব ঘুষি মেরেছে অতিরিক্ত। তারপরে কি হলো? তারপরে আমার ভাই ওখানে বেহুশ হয়ে পড়ে গেল। ওখানকার লোকেরা সব তোলার পরে নিয়ে আমার কাকিমা, আমার ভাইরা, চাচারা সব নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেছে। কেস খামারি কিছু করেনি, ভেবেছে হালকার ভিতরে হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে রেখেছিল। আজকে নিয়ে গেছিলো বারাসাতে, ওখানে নিয়ে যাওয়ার পরে ছিল। আর আজকে বিকেলবেলা মরে যাওয়ার সংবাদ এসছে। থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এসেছিল, এখানে সব বলা হয়েছে। এখান থেকে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আবার কেস করা হয়েছে। পুলিশ কি বলছে? পুলিশ এখন বলছে আপনারা আইন হাতে নেবেন না। আর এটা কি করে হবে? আইন হাতে নেব না, আমরা মেনে নিলাম, কিন্তু আমাদের একটা নিজস্ব একটা তো দিতে হবে, বিচার তো করতে হবে। আমার ভাইটার যে মারা গেল, তার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তারা কি করে খাবে? গরিব মানুষ, ডাব কেটে খাতো। অন্যদিকে অভিযোগ দায়েরের পর তদন্তে নেমে এদিন পার্শ্ববর্তী গ্রাম মাটিয়াগাছি থেকে পলাতক অভিযুক্ত রজিবুল মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত এই ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছে শোনাবো আপনাদের। কেন মারলে বশিরকে? কেন মারলে? আমি ওকে ভুল করে হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে মারিনি। আগে কোনো শত্রুতা ছিল? না, কোনো শত্রু ছিল না। দেখি কি দিয়ে মারলেন? হাতে। ঝামেলা কি নিয়েছিল? কোনো কিছু না, ওই বাগানে আম পাড়া নিয়ে। বাগানে আম পাড়ছিলাম, ওখানে গিয়ে ও বাজে গালাগালি করেছিল। এর জন্য মেরে দিলেন? ও আমাকে প্রথমে ধাক্কা-ধুক্কি হয়েছিল, তারপরে ওকে ছাড়িয়ে দিল, সবাই ছাড়িয়ে দিল। তারপরে আমি একটা আম গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম, ও আমার গলা টিপে ধরলো, ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছিল। ওই জায়গায় আমি ভেবে পিছন দিয়ে হাত চালিয়েছিলাম। হ্যাঁ, তারপরে দুটো তিনটে হাত চালালাম, ওই গলা চেপে ধরেছিল, ও আমও চেপে ধরেছিলাম। এই অবধি, বেশি আমি কিছু করিনি। আম পাড়ার জন্য মারলেন? আমি তো ওর আম পাড়ার জন্য মারিনি। কিসের জন্য মারলেন তাহলে? ও আমাকে আমি বলছি তোর ছেলেও আসে আম পাড়তে, আমার ছেলেও আসে। তোর ছেলে একটু বেশি আসে, আমার ছেলে কম আসে। আমার দেখলে আসে না। ও ছেলে বলে গালাগালি করেছিল। ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে পেশ করা হয়। গোবরডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।